এখানে আজকে আমি রান্না করব মুগ ডাল। তো মুগ ডাল রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম, একটু সিদ্ধ করে নেব তাই। মুগ ডাল হলো আমার বড় মেয়ের ভীষণ পছন্দ। তো আমি এখানে আজকে রান্না করব মুগের ডাল রুই মাছের মাথা দিয়ে। অনেকে মুগের ডাল রান্না করেন কষিয়ে, আমি একটু সিদ্ধ করে তারপর রান্না করি। এইভাবে মুগ ডাল রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে রান্না করেন, আমি এইভাবেই রান্না করি। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভালো করে ঘুটিয়ে নেব ডাল ঘুটনি দিয়ে। অনেকবারই ডাল রান্না করেছি, কিন্তু আজকে যেভাবে রান্না করেছি ডালটা খেতে ভীষণ মজা হয়েছে। এখানে কড়াই বসিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা উঠিয়ে রাখবো আমি ডালের মাঝে পরবর্তীতে দেওয়ার জন্য। অনেক দিন অনেক রকমভাবে রান্না করছি, আজকে একটু ভিন্নভাবে রান্না করব। তো এই তো আমার পেঁয়াজের বেরেস্তা ভাজা শেষ হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডাল রান্না করলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর এখানে এখন মাছের মাথা আর মাছের পিসগুলো ভেজে নেব। তাই এক এক করে মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, ওটাকে আমি স্কিপ করে দিয়েছি। এখন এই যে কড়াইতে কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সাথে অল্প একটু পানি। এই পানিগুলো দেওয়ার পরে এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এটাকে এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ে। এই তো আমি ঢাকনা সরিয়ে এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে মাছের মাথাটা দিয়ে ভেঙে দিচ্ছি। পরবর্তীতে মাছের পিসগুলো উপরে দিয়ে দিব। এদিকে আমার মাছটা কষানো শেষ হয়ে গেছে, এখন ডালটুকু আমি ঢেলে দিলাম। ডালটা রান্না করার সময় অতটা ঘন আমি করিনি, একটু পাতলা সাইজে রেখেছিলাম। ডালটা বলক ওঠা শেষ, এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো দেওয়ার পরে ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এইদিকে রান্নাটা শেষ করে চলে আসলাম রুমের ভিতর। রুমের ভিতর এসে বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখানে নিয়ে নিলাম লাউ শাক ভাজি আর ডাল। প্রথমে আমি লাউ শাক ভাজি দিয়ে ভাত খাবো। তো আমার কাছে শুকনো মরিচ যে এত ভালো লাগে কি আর বলবো, কাঁচা মরিচ আমি খেতেই পারি না। আগে তো আমি শাক সবজি এগুলো খেতেই পারতাম না, এখন আলহামদুলিল্লাহ ভালোই খেতে পারি। শাক ভাজিটা যেমন মজা হয়েছে, ডালটাও তেমনই মজা হয়েছে। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না বান্নার আয়োজন। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে কষ্ট করে ভিডিও বানাই, খেয়ে দিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট করি, তো কষ্ট করে যেহেতু ভিডিও বানাই আপনারা অবশ্যই ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা ভালোবেসে পাশে থাকবেন। আমি নতুন, আমাকে অবশ্যই ভালোবেসে সাথে রাখবেন। আমিও চেষ্টা করব সবার পাশে থাকার জন্য, ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও খারাপ হোক অথবা ভালো হোক কেউ বাজে কমেন্ট করবেন না। আপনাদের একটা বাজে কমেন্টে কারো মন মানসিকতা যেন নষ্ট না হয়ে যায়, সেই খেয়ালটাও অবশ্যই রাখবেন কমেন্ট করার সময়। তো খাওয়া দাওয়া করলাম, অনেক কথা বললাম, কেউ কিছু মনে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।